নমস্কার ফ্রেন্ডস, আজকের ভিডিওর মধ্যে আলোচনা করাম আমরা স্টক মার্কেটের মধ্যে যে কোনো কোম্পানি লিস্ট কি কারণে করে। স্টক মার্কেটের মধ্যে কোম্পানি লিস্ট হইলে কোম্পানিটা হয়ে যায় পাবলিকের কোম্পানি, মানে যার যার কাছে এই কোম্পানির শেয়ার থাকবো তারা সবই কোম্পানির মালিক, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক কোম্পানির ওয়ানার মালিক। তো যে কোনো কোম্পানি স্টার্টিং এর মধ্যে তো একজনের দ্বারা স্টার্ট শুরু আগে গিয়ে হেরা পরবর্তী সময়ে এই কোম্পানিটারা পাবলিক কে লেগা করে, স্টক মার্কেটও কে লেগা আনে। এই বিষয়ে অনেক মানুষের বুধ ধারণা থাকে, কল্পনা থাকে, কিন্তু বালা আনসার বেসেরা পান না, উত্তর বেসেরা পান না। তো এই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করাম। দেন যে কোনো একটা কোম্পানি শুরু হয় একজন, দুইজন, তিনজন মানুষ দিয়ে হেরা শুরু হয়। স্টার্টিং হয়তো বা একজনে শুরু করে বা দুইজন বা তিনজন, এরকম কয়েকটা মানুষে মিল্লা হেরা শুরু করতে পারে, বা একটা ফ্যামিলি, দুইটা ফ্যামিলি মিল্লা হেরা স্টার্ট করতে পারে যে কোনো একটা কোম্পানি। ঠিক আছে, শুরু থেকে স্টার্ট হওয়ার পরে একটা লেভেলও যখন নাকি জায়গা কোম্পানিটা, প্রথমে তো তার বিজনেস, ঠিক আছে, কোম্পানিটা যে বিজনেস করে, তো বিজনেসটা যখন নাকি একটা লেভেল পর্যন্ত জায়গা যাওয়ার পরে কোম্পানিটার দেখা যায় আরো উন্নতি করবার হইলে আরো নতুন ফ্যাক্টরি, নতুন জায়গায় ব্রাঞ্চ খুলতে লাগবে। তারপরে কোম্পানি কি করে, কোম্পানির আগে যে হইলে টেহা পয়সা লাগবে। টেহা পয়সা কোন জায়গাতে পাইব? ব্যাংকের কাছে গিয়া হেরে লোন অ্যাপ্লাই করে, লোন লয়, লইয়া হেরে কোম্পানিটারে বাড়া আরো আগে লয়ে যায়, সামনে লয়ে যায়, নিত নতুন ব্রাঞ্চ খুললে, নতুন নতুন জায়গার মধ্যে অফিস খুললে, ফ্যাক্টরি খুললে, খুললে হেরে এই হিসাবে কোম্পানিটা উন্নতি করে লালে লালে আগে বাড়ে। ঠিক আছে, তো আরেকটা সময় কোম্পানির সামনে যে সম্বালা নাকি লাস্ট পর্যায়ে আছে কোম্পানি, মানে কি ওহানা যদি কোম্পানিরা বড় করবার আছে, বাকি সারাটা দেশ বিদেশ লেহাইরা যদি কোম্পানির ব্রাঞ্চ ফ্যাক্টরি খুলবার আছে, বা কোম্পানি যে বস্তুটি বানায় এই বস্তুটি যদি দেশের ভিতরে বা বাইরে সাপ্লাই করবার আছে, তাহলে কোম্পানির একটা একদম পালা পর্যায়ে গিয়ে হেরা ফ্যাক্টরি লাগাইতে লাগবো, দেশের কোনায় কোনায় ফ্যাক্টরি লাগাইতে লাগবো, দেশের বড় বড় শহরের মধ্যে ফ্যাক্টরি লাগাইতে লাগবো। তো এইগুলা করবার হইলে তো এই যে দুইজন, তিনজন, চারজন মানুষে কোম্পানিটা স্টার্ট করছে, তারার দ্বারা তো এত পয়সা নাই। এই দুইজন তিনজন মানুষের কাছে এত পয়সা থাকা অসম্ভবের কথা। কি করবো এই সময়? ব্যাংকের কাছে যদি যা, ব্যাংকের গিয়ে হেরে যদি আমার 500 কোটি টাকা লোন লাগতেছে, তো ব্যাংকে অনেক যায় জামালা দেখাইব, ব্যাংকে অনেক গ্যারান্টি খুঁজবো, অনেক কিছু দেখার পরে যদিও ব্যাংকে দেয়, পরের মাস থেকে ইএমআই দেবো লাগবো কোম্পানির। ধরে নেন 500 কোটি টাকা এই মাস হলেছে, লওয়ার পরের মাস থেকেই কোম্পানি কি করতে লাগবো? পে ব্যাক করুন লাগবো। প্রত্যেক মাসে মাসে যে কিস্তিটা আছে, ইএমআইটা আছে, এটা দেওয়া লাগবো ব্যাংকে। ধরে নেন 500 কোটির এক্সাম্পল হিসাবে 50 লাখ টাকা যদি ইএমআইও, তো প্রত্যেক মাসে মাসে ইএমআইটা দেওয়া যাওয়া লাগবো পরের মাস থেকে। ঠিক আছে, তো কোম্পানি কি করে যে আমি ইএমআই দিতাম না, আমি ব্যাংকের চক্করও দিতাম না, আমি কি করি আমার কোম্পানিটারে স্টক মার্কেটও লিস্ট করে দিই। তো স্টক মার্কেটও গেছে গিয়ে হাইরা সব ডকুমেন্টস দিয়ে হাইরা কি কি গেছে 5-6 বছরের মধ্যে কোম্পানি করতে কই আইছে আর সামনে কি কি বিজনেস করব, এগুলার প্ল্যান পুরা সবকিছু রোডম্যাপ তৈরি করে হাইরা সেবির কাছে নিয়ে হাইরা জমা দিলে, সেবি সব কিছু চেক করার পরে ঠিকঠাক থাকলে তারপরে অ্যাপ্রুভ করে দিল যে 500 কোটি টাকার এই কোম্পানির লাগতেছে, বা 1000 কোটি টাকা এই কোম্পানির লাগতেছে। তো আমরার মতন যারা নাকি রিটেল ইনভেস্টার বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার হোক, দেশের মধ্যে যেটা নাকি বড় বড় ইনভেস্টার আমরা ডিআই কই, মিউচুয়াল ফান্ড ইনভেস্টার, বাকি বাহিরের যে ইনভেস্টারটি এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এরা সবেই দেখবো যে না এই কোম্পানিটা অমুক তারিখে অতটা বাজে আর আইপিও হইতেছে। আইপিও মানে কি? ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে কি আজকের থেকে শেয়ারটা পাবলিক হয়ে যাবে এই কোম্পানির। আগে তো একজন, দুইজন, তিনজনের কোম্পানি আছে, আজকের থেকে আইপিও হওয়ার পরে থেকে এটা পাবলিকের কোম্পানি হয়ে যাবে, মানে যার যার কাছে যতটুক শেয়ার থাকে এতটুক হ্যার কোম্পানি হয়ে যাবে। ঠিক আছে, তো মানুষে যখন দেখবো না কোম্পানিটা গেছে 4-5 বছরের মধ্যে অনেক উন্নতি করছে, বাকি সামনের 4-5 বছর, 8-10 বছর কোম্পানি যে হিসাবে কাম করবো দেখাইছে পেপারের মধ্যে, রোড ম্যাপের মধ্যে, তো
তো এই হিসাবে আজকের দিনে যদি আমি কোম্পানির শেয়ার কিনি আইপিওর মধ্যে, তো সামনে 2-4-5 বছরের মধ্যে অনেক উন্নতি হইব কোম্পানি। তো এই বললা কি করব, পাবলিকে করব, পার্টিসিপেন্ট করব সেই আইপিওর মধ্যে। পার্টিসিপেন্ট করলে আইপিওটা যদি সেলস হয়ে যায়, এরকম সময় যে কয়েক সেকেন্ডের মধ্যে 500 করোড় না, মানে কি হাজার হাজার করোড় টাকার আইপিও সেল হয়ে যায়। আমরা অনেক দেখছি, অনেক কোম্পানির কয়েক সেকেন্ডের মধ্যে সেল হয়ে যায়। তো যদি কোম্পানিটার আইপিও ধরেলেন 1-2 মিনিটের মধ্যে বেচা হয়ে গেছে, হওয়ার পরে কি হইব, পাবলিকের কাছে সেই কোম্পানির শেয়ার আয়া পড়লো। আপনার 10টা কিনছেন, আপনার কাছে 10টা শেয়ার আয়া পড়লো, আমার কাছে 20টা শেয়ার আয়া পড়ছে, আরেকজনের কাছে 30টা শেয়ার আয়া পড়ছে। তো ধরেলেন কোম্পানিটা 1 করোড় শেয়ার লঞ্চ করছিল মার্কেটের মধ্যে, ঠিক আছে? 1 করোড় শেয়ার লঞ্চ করছিল মার্কেটটার মধ্যে, একটা শেয়ারের দাম 500 টাকা করে রাখছিল। তো 500 করোড় হয়েছে, তো কোম্পানি 1 করোড় শেয়ার বেচে 500 করোড় টাকা পেয়েছে। তো কোম্পানি ভবিষ্যতে যে কামটি করতে চাইতেছে, এই 500 করোড় টাকা দাও কোম্পানি করবো, ঠিক আছে? আর আজকের দিন থেকে আইপিও লঞ্চ হওয়ার পরের থেকে কোম্পানির শেয়ার যার যার কাছে যতটুক আছে, এই এতটুক কোম্পানির মালিক। আর আইপিওর পরের থেকে আর হেই 2জন বা 3জন মানুষের কোম্পানি না, যার কাছে যতটুক শেয়ার আছে এতটুক মালিক হয়। তো এই হিসাবে একটা কোম্পানি শুরুর থেকে বড় বড় হেরে একটা লেভেলও যখন দেখি আয়া পরে, তারপরে অনেক টিহার দরকার পড়ে কোম্পানিটা আরো বড় করবার লেগে বা উন্নতি করবার লেগে। তো সেই সময় কোম্পানি ব্যাংকের থেকে লোন না লয়ে হেরা পাবলিকের কাছে থেকে আয়া হেরা ইকুইটি বেচে হেরা পয়সা লয়। এটা কয় যে ইকুইটি সেলস করে। ইকুইটি মানে কি, কোম্পানির অংশ বেচে হেরা পয়সা লয়, ঠিক আছে? তো এটার মধ্যে লাভ কি, কোম্পানির পয়সাটা আর ঘুরাই দিতে লাগে না কিনুক দিন শেয়ার হোল্ডারে। আপনি যে আইপিওর মধ্যে যে কোনো কোম্পানির একটা শেয়ার কিনছেন, আর সেই কোম্পানির ওনার বা মালিক বাহি মালিক যারা আছে, আর আপনার সেই শেয়ারের পয়সাটা আর কিনুক দিন ঘুরাই দেওয়া লাগবে না। আপনি যে পয়সাটা দিয়ে কিনছেন এই কোম্পানির শেয়ার, আর কোম্পানি এই পয়সাটা দিয়ে বিজনেস করতেছে, যদি আপনি যদি বেচেন, আপনার শেয়ারটা যদি বেচালতেন, আপনার 10টা শেয়ার কিনছিলেন, 10টা শেয়ার বেচতেন, আরেকজনে কিনবো আপনার, হ্যাঁ যদি বেচে আরেকজনে কিনবো, হ্যাঁ যদি বেচে আরেকজনে কিনবো। তো এই হিসাবে কিনা বেচা চলাতে সেকেন্ডারি মার্কেট, ঠিক আছে? আর আরেক জায়গাত কোম্পানি, এই যে শুরুর মধ্যে আপনার হাতে যে আইপিও তে পয়সাটি নিচ্ছেন 500 করোড়, 1 করোড় শেয়ার লঞ্চ করছিল কোম্পানি, একটা শেয়ার 500 করে বেচার পরে 500 করোড় টাকা যে পাইছে, এই টাকাটি নিয়ে কোম্পানি যে বিজনেস লাগাইছে, বাস বিজনেস তো লা বাড়তেই আছে। প্রত্যেক 3 মাস পরে পরে সেবির ওয়েবসাইট, এনএসির ওয়েবসাইট, বিএসসির ওয়েবসাইট, আরো অনেক ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে রিপোর্ট পাবলিশ হয়ে যায় সব কোম্পানির, যতটি কোম্পানি স্টক মার্কেটের লিস্ট আছে, যে এই 3 মাসের মধ্যে কোম্পানি কতটি টিয়ার মাল সামান বেচছে, কতটি টিয়ার মাল সামান কিনছে, কতটি খরচ গেছে, স্যালারি কত দিছে, লাইন বিল কত দিছে, লাভ লোকসান সবকিছু প্রত্যেক 3 মাস পরে পরে যতটি স্টক মার্কেটের লিস্ট আছে কোম্পানি, তো এটি রিপোর্টে, তো রিপোর্টের মধ্যে প্রত্যেক 3 মাস পরে পরে দেখতে পারবেন, হ্যাঁ আপনার টেহাড়ি নিয়ে কোম্পানি কোন কোন কামে লাগাইতেছে, আর কত টিয়ার মাল সামান বেচছে, কত টিয়ার লাভ কামাচ্ছে, ঠিক আছে? তো ভবিষ্যতে যদি দেখেন না, কোম্পানি যে হিসাবে কইছেন আগে আইপিও আনার আগে, যে এই হিসাবে কাম করবো, এই জায়গার মধ্যে নতুন ফ্যাক্টরি করবো, তো সেই হিসাবে যদি করে, তো কোম্পানির সেলসও বাড়বো, বেচা কিনাও বাড়বো, কোম্পানির লাভও বাড়বো। আর কোম্পানির লাভ যদি বাড়ে, বাস লাভের লগে লগে শেয়ারের দামও বেড়ে যাব। যারা যারা কাছে শেয়ার আছে হারা ব্যস্ত না, শেয়ার কইব কি যে এই কোম্পানি বালা, ভবিষ্যতে আরো উন্নতি করব, আরো মাল সামান বেচবো, আরো লাভ কামাইবো, তো আমি অনেক ব্যস্তাম না, ভবিষ্যতে এই কোম্পানির শেয়ার আরো বাড়বো, ঠিক আছে? তো এই হিসাবেই একটা কোম্পানি একদম শুরু থেকে বড় বড় হওয়ার পরে স্টক মার্কেটও লিস্ট হওয়ার পরে পাবলিকের কাছে আয়, আর পাবলিকের কাছে আওয়ার পরে সেকেন্ডারি মার্কেটের মধ্যে একজনে আরেকজনের তে বেছে, আরেকজনের তে এই হিসাবে কোম্পানি বেচা কিনা চলাতে হয় এক জায়গাত। আর আরেক জায়গাত কোম্পানির মধ্যে যে নাকি শুরুয়াত শেয়ারটি কিনছেন, এরার পয়সাটি দিয়া হেরা বিজনেস কোম্পানি করতেছে আরামসে। তো কোম্পানির লগে স্টক মার্কেটের লেনা দেনা নেই, ঠিক আছে? সেই জায়গাত এক জায়গাত কোম্পানি বিজনেস করতেছে, আর সময়ে সময়ে 3 মাস পরে পরে রিপোর্ট দিতেছে যে আমার বিজনেসের মধ্যে হাল চলতেছে, এত টিয়া লাভ কামাইছে, এত টিয়া লোকসান, সবকিছু দেয়। আর স্টক মার্কেটও আমরা বই বই কি দেখি যে কোম্পানির রিপোর্ট কি, হ্যাঁ ঠিক আছে, ভালো আছে কোম্পানি,
লাভ কামাইতেছে, হ্যাঁ ঠিক আছে, কিনো কিনো এই কোম্পানির শেয়ার বেচছো না, বাস শেয়ারের দাম লা বাড়তে থাকে। এই হিসাবেই চলে। আশা করি বুঝছেন। যদি বুঝে থাকেন ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর অনেক টপিকের উপরে অনেক ভিডিও বানায় রাখছি চ্যানেলের মধ্যে, দেখবার চেষ্টা করবেন, শিখবার চেষ্টা করবেন। আর যদি কিবা কুয়েশন থাকে তো কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, আনসার দিবার চেষ্টা করুন। ধন্যবাদ।